দেখো, অনেকেই প্রশ্ন করেন যে জলহস্তী বা হিপোপটেমাসের অস্তিত্বের আসল প্রয়োজনটা কি। কারণ ওপর থেকে দেখলে মনে হয় তারা কেবল জল নোংরা করে, কিন্তু এমনটা ভাবলে তাদের অবদানকে ছোট করে দেখা হবে। আসলে নদীর তলদেশে ছড়িয়ে থাকা জটিল জলপথগুলো তাদেরই তৈরি করা, আর এই কারণেই তাদের নদীর স্থপতি বা রিভার আর্কিটেক্ট বলা হয়। বিশাল শরীর আর উগ্র মেজাজের কারণে প্রকৃতিতে খুব কম প্রাণীই আছে যারা তাদের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে। তাই দেখে মনে হয় তাদের জীবন খুব আরামদায়ক, কিন্তু সত্যিটা হলো প্রতি বছর তাদের জীবন মৃত্যুর এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। বর্ষাকালে নদী তাদের জন্য স্বর্গ হয়ে ওঠে। জল তাদের সংবেদনশীল চামড়াকে কড়া রোদ থেকে বাঁচায়। তারা সাঁতার কাটার বদলে জলের ওপর ভর দিয়ে নদীর তলদেশ দিয়ে হেঁটে লম্বা পথ পাড়ি দেয়, যার ফলে ধীরে ধীরে গভীর নালা বা পথের সৃষ্টি হয়। এই পথগুলোই বন্যার সময় জলকে চারপাশে ছড়িয়ে দিয়ে মরুভূমিকেও সবুজে ভরিয়ে তোলে। কিন্তু খরা শুরু হওয়া মাত্রই এই স্বর্গ এক দুর্গন্ধময় কারাগারে পরিণত হয়। জায়গা কমে যাওয়ায় নিজেদের মধ্যে লড়াই বাড়ে এবং প্রতিটি অনুপ্রবেশকারী শত্রুতে পরিণত হয়। তখন দলের নেতা নিজের পরিবারকে রক্ষা করতে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে। অবশেষে যখন দূর পাহাড়ের বৃষ্টির জল এই নালাগুলো দিয়ে ফিরে আসে, তখন শুকনো পৃথিবী আবার প্রাণ ফিরে পায়। তখনই বোঝা যায় যে নদী, জঙ্গল এবং জীবনকে টিকিয়ে রাখাই হলো জলহস্তীর অস্তিত্বের আসল সার্থকতা। যারা যারা এই বিশালদেহী জলহস্তীকে পছন্দ করেন এবং পরিবেশ রক্ষার্থে জলহস্তীর যে অবদান, সে অবদানের জন্য লাইক করেন।